আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে মা রান্না করেছে গরু মাংস দিয়ে জালি কুমড়া। এই রান্নাটা কিন্তু আমার খুবই পছন্দের, খেতেও খুব দারুণ হয়। তো চলুন দেখে নিই ভিডিওটা রেসিপিটা বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে আর কিভাবে রান্নাটা হচ্ছে। তো আমরা এখন রান্নাটা শুরু করার জন্য কড়াইতে একটুখানি তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু দুটো তেজপাতা নিয়েছি, 3-4টে দারুচিনি আর 5-6টার মতো এলাচ দিয়ে এখন এটাকে খুব ভালো করে নেড়ে নিব। তারপরে একটু একটু করে মশলা অ্যাড করতে থাকবো। ফার্স্টেই দিয়ে দিব লবণটা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন। এরপরে দিব আদা রসুন বাটা, দেড় চা চামচ। এরপরে দিয়ে দিব জিরা বাটা 1 চা চামচ। দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। মরিচ আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। মা এখানে প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছে। এখন মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে দেন কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। খুব ভালো করে সবগুলো মশলাকে মিক্স করে নিতে হবে। এরপরে 1 কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। তো আমরা প্রায় 7-8 মিনিট মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা থেকে কি সুন্দর তেল উঠে এসেছে। খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা। এই পর্যায়ে দিয়ে দিব গরু মাংস। আমরা এখানে আজকে রান্নায় 1 কেজি গরু মাংস ইউজ করছি। মাংসটাকে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করব কতক্ষণ না? 10 মিনিট। 10 মিনিট এভাবে এটাকে হাই ফ্লেমে আমরা রান্না করব। এই তো মাংসের ঢাকনাটা আমরা উঠিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে মাংসতে। এই পর্যায়ে আমরা অ্যাড করে নিব জালি কুমড়াটা। আজকে মা জালি কুমড়া দিয়ে রান্না করছে গরু মাংস। এটা খেতে অনেক দুর্দান্ত লাগে। এই জালি কুমড়া দিয়ে কতক্ষণ কুক করবো আম্মু? 20 মিনিট। জালি কুমড়া দিয়ে 20 মিনিট রান্না করতে হবে। আচ্ছা, ঢাকনা দিয়ে এটাকে 20 মিনিট কুক করে নেব। তো এই তো আমরা এখানে গোশতটাকে প্রায় 40 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিব গরম মশলা। মাংসটা প্রায় হয়ে এসেছে। গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কি সুন্দর এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে ফুল রেসিপিটা দেখার জন্য।
আর এভাবে আমাদের পাশে থাকার জন্য। এখন এটাকে নামিয়ে নিব আমরা। এই তো আমাদের মাংস রান্নাটা একদম শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এটার টেস্টটাও কিন্তু জাস্ট ওয়াও, খুবই মজা। আপনারা ডেফিনেটলি এটা বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে দারুণ হয়। থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।